মালিকের যদি ঘটনা আপনাদেরকে বলি তো এই ঘটনা তো বিশাল বড়, আমি ওদিকে যাব না, কারণ আমার সময় হয়তো 9টার মধ্যে, হয়তো আমার সময় কটা পর্যন্ত আছে। তো যাক, আপনাদের প্রধান বক্তা এসে গেছে, উনি আসবেন, বক্তব্য রাখবেন, তো আপনারা গুছিয়ে গাছিয়ে বসবেন তাহলে তো। কিন্তু আপনাদের কোনো পাত্তাই নেই, আপনারা আসছেনই না। তো বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, যেহেতু আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। আপনাদেরকে আরো একটা কথা বলি, পৃথিবীতে এমন কিছু দোয়া আছে, এমন কিছু জিকির আজকার আছে, এমন কিছু দোয়া আছে, যে দোয়াগুলো যদি আপনি পড়েন তাহলে পৃথিবীর বুকে আপনি এমন ফজিলত অর্জন করবেন, ইয়া করতে পারবেন, যে নেকির সম্পর্কে আল্লাহর নবী এইভাবে বলেছেন। একদিন ফজর নামাজ পড়ে আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হযরত জুয়াইরিয়া, আল্লাহর নবীর স্ত্রী, মায়েরা আমার, বোনেরা আমার, একটু লক্ষ্য করে শুনবেন কথাটি। আল্লাহর নবী ফজর নামাজ শেষে বাড়িতে, হযরত জুয়াইরিয়া ফজরের নামাজের পরে বসে বসে জিকির আজকার করছিলেন। আমরা অনেকেই নামাজ পড়ি না, আবার অনেকে নামাজ পড়লে সালাম ফিরার পরেই আবার দাঁড়িয়ে গিয়ে নানান রকম কাজে ব্যস্ত, আল্লাহর সময় ব্যস্ত রাখতে পারি না। মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জানি না কত দূর গেলেন, ফিরে এলেন। যখন তিনি চাস্তের নামাজের সময় ফিরে আসছেন, চাস্তের নামাজ মানে প্রায় 10টা হবে, ফজরে এসে দেখছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুসাল্লাতে বসে তাসবিহ পড়তে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া কি করো, তুমি কি করছো? বলছে, আল্লাহর নবী, আমি তাসবিহ পড়তে আছি, আমি আল্লাহর জিকির আজকার করছি। দয়ার নবী বললেন, তোমার এখান থেকে যাওয়ার পরে আমি কোথায় গেলাম, কোথা থেকে আসলাম, আর এর মাঝখানে আমি 4টি কথা বলেছি, 3বার, 4টি শব্দ 3বার উচ্চারণ করেছি, 3বার পড়েছি, তাতে আমার ওই 4টি কথা 3বার বলেছি যেদিকে সেদিকে যদি পাল্লার একদিকে ওজন করা হয়, আর তোমার ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত যা বললে এগুলোকে যদি একদিকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমার 4টি কথা তোমার তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত জিকির থেকেও ভারী হয়ে যাবে। সেটা কি? আল্লাহকে জিকির ও আল্লাহর ভালোবাসা, আল্লাহকে জিকির ও আল্লাহর ভালোবাসা। আর এই ভালোবাসা আপনার মধ্যে যদি থাকে তাহলে ঈমানের পরিচয় পাওয়া যাবে। কথাটি কি? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 4টি কথা আপনি 3বার বলেন, অনেক নেকির ভাগীদার হবেন, অনেক পুণ্যের ভাগীদার হবেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা যে কোনো সময় জিকির আজকার বেশি করে করবেন, কারণ আল্লাহর রাসূল বলছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, মুআজ বিন জাবাল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনজা, কোন এমন জিনিস নাই যে মানুষকে বেশি নাজাত দিতে পারে মিন জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মানুষ যে নেকি অর্জন করতে পারে, মানুষ যে পুণ্য অর্জন করতে পারে, এই পুণ্য মানুষকে আল্লাহর যে কোনো গজব থেকে, যে কোনো শাস্তি থেকে, যে কোনো সাজা থেকে বেশি বেশি পরিত্রাণ দিতে পারে, সেটা হলো জিকির। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে
চারটি কথা অতি প্রিয়, চারটি কথা, যেই কথাটি আপনার যে কোনো মুহূর্তে বলতে পারেন, যে কোনো সময় বলতে পারেন, শুয়ে শুয়ে বলতে পারেন, রান্না করতে করতে বলতে পারেন, মোটরসাইকেল চালাতে চালাতে বলতে পারেন, আপনি যে কোনো মুহূর্তে বলতে পারেন। সেই চারটি কথা কি? খুব সহজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে এই ধারাবাহিক বলতে হবে এমন কথা নয়। আপনি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যেখান থেকে শুরু করবেন তাতে কোনো অসুবিধা হবে না। এই চারটা কথা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি বলুন, আল্লাহর কাছে অতি প্রিয় কথা। এই কথাগুলো যে কোনো সময় আপনি বলবেন, আল্লাহ এই কথাগুলো খুব পছন্দ করে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা কোরআন পড়া জানলেও কোরআন মাজিদ নিয়ে বসতে পান না। সারা দিন শুধু ব্যস্ত আর ব্যস্ত, সারা দিন ব্যস্ত আর ব্যস্ত। রান্না করলেন, বাড়িঘর পরিষ্কার করলেন, বিছানা করলেন, এটা ওটা করলেন, আপনার ছেলে মেয়ে ঘুমাবে, আপনার ছেলে মেয়ে খাবে, আপনার পুরুষ খাবে, আপনার সব জায়গায় অংশ নিবে। আপনি যে নামাজ পড়লেন না, আপনি যে ভালো আমল করলেন না, আপনি যে জিকির আজকার করলেন না, তো আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে কে যাবে? আপনার সঙ্গে কে যাবে? মহিলার পক্ষ থেকে 150 টাকা বা কয়েকজন দিয়েছে, 150 টাকা না কত টাকা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এদের দানকে গ্রহণ করো, রাব্বুল আলামিন তুমি এদের বিপদ আপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদের নিয়ত অনুযায়ী পূর্ণ বদলা দিও, আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম কি, মায়েরা আমার, বোনেরা আমার, বাবাজিরা আমার, সবাই আমরা মারা যাব। যখন আমরা মারা যাব আমাদের সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। তো যখন যাবে না, তো কিছু না কিছু যাবে। তো আল্লাহর রাসূলের পবিত্র হাদিসে বলা হয়েছে, ইয়াতবাউল মাইয়াতা সালাসুন, মানুষ যখন মারা যায় তো তার সঙ্গে তিনটি জিনিস যায়। মানুষ যখন মারা যায় তিনটে জিনিস যায়। তো তিনটে কি তার সঙ্গে থাকে? তিনটে কি তার সঙ্গে থাকবে? তো না, হাদিসই বলছে ফায়ারজিউ ইসনান, দুটো জিনিস ফিরে আসবে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস তার কাছে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যাবে তার সঙ্গে তিনটে জিনিস যাবে। কি কি যাবে? কি কি যাবে আপনি জানেন কি? কেউ জানে না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসুন, মানুষ যখন মারা যাবে তার সঙ্গে তিনটি জিনিস যাবে। তার সঙ্গে তার ধন মাল যাবে, তার সঙ্গে তার আত্মীয় স্বজন যাবে, তার সঙ্গে তার আমল যাবে। কিন্তু আল্লাহর রাসূল তারপরেই বললেন, ফায়ারজিউ ইসলামে, দুটো জিনিস তার সঙ্গে থেকে ফিরে আসবে। তাকে কবর পৌঁছে দিয়ে তারা ফিরে আসবে, তার ধন মাল ফিরে আসবে। ধন মাল কি? আপনার খাটখানা ঘুরে আসবে। যে কোদাল দিয়ে আপনার কবর খুঁড়তে গিয়েছে সে কোদাল ফিরে আসবে। যে দা দিয়ে আপনার পাটাতন কাটা হয়েছে সেটা ফিরে আসবে। এক কথায় যা আপনার কবরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য হয়েছে সব ফিরে আসবে। এবং আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার বাবা, আপনার বেটা, আপনার জামাই, যারা আপনাকে কবরে রাখতে গিয়েছিল সবাই ওখান থেকে ফিরে আসবে। থাকবে কি? আল্লাহর রাসূল বলছেন, ওয়ায়াবকা আমালুহু, ওর সঙ্গে শুধু ওর আমল খানাই থাকবে। সবাই একবার আমলের কঠিন কি লক্ষ্য করুন তো, আপনি আমল কতটা করেছেন। ঈমানই নাই তো আমল কি হবে? মানুষের ঈমান তো তখন হবে, আমল তখন হবে যখন তার ঈমান হবে। মানুষের ঈমান আগে দরকার, আগে ঈমান।
ঈমান যদি হয় তো তাকে ভালো কামে ভালো আমলে উদ্বুদ্ধ করবে। আর তার মধ্যে যদি ঈমানই না থাকে, আজকে আমরা বাজারে ঘুরছি, আজকে আমরা দোকানে ঘুরছি, কি ছেলে কি মেয়ে কি বয়স্ক কি অল্প বয়স্ক সবাই, কেন? আমার মধ্যে ঈমান নাই বলে। যদি ঈমান থাকতো তাহলে এই ঈমান বাধা দিত আমাকে বাজারে যেতে। আমরা কোন দিন বাজারে যাই না, কোন দিন হাটে যাই না, কোন দিন দোকানে বসি না, তারপরও আজকে দোকান লাগবে, কারণ আমার পরিচালনা করছে আজকে কে? শয়তান আমার পরিচালনা করছে। তার জন্য না আমরা মৃত্যুকে ভয় করি না। কবরে আমার সঙ্গে কি যাবে, কে থাকবে, এটা আমরা ভয় করি না, মনে করি না। এই জন্য না কবি বলছেন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। সাজ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন জন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভাবে, শূন্য হাতে চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে। মাটির বিছানায় শোয়াবে তোমায়, বাড়ির মাটির বিছানায় শোয়াবে তোমায়, পরায় বস্ত্র সাদা কাফন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। অতএব বন্ধুরে আমার, আপনি যখন মারা যাবেন সাদা কাপড় পরিয়ে আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির খাট হোক বা সরকারি খাট, ওই খাটে তুলে নিয়ে গিয়ে কবরে আপনাকে রেখে না দিয়ে আসবে। আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোক সমস্ত কিছু আপনার ভাগ করে নেবে। আপনার কবরে কি হয় এই খবরটা কিন্তু কেউ জানবে না, কেউ জানবে না। অতএব কবরের কিছু খবর নেওয়ার ব্যবস্থা করেন, কবরের কিছু খবর নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন কবরে চলে যায় মাটি দেওয়া হয়, তো মাটি দিয়ে যখন সমস্ত মানুষ চলে যায় তখন তাকে উঠিয়ে বসিয়ে দেয়। আমরা এগুলো গল্প মনে করি, গল্প মনে করি, কারণ আমার অন্তরখানা যেহেতু ঈমান থেকে খালি। কি খবর জি ভাই, ভালো আছো? হ্যাঁ, কি নাম ভাই? রফিকুল আলম ভাই আমার, মানে নানির বাড়ি আমাদের গ্রামে। তো 200 টাকা দিয়েছে আপনাদের মসজিদের উপলক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবী বলেছে পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে, তার প্রতিশ্রুতি তুমি দিয়েছো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের অধিকারী করো, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্তের নামাজি করো, আলামিন তাদেরকে ঈমানের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ শুরু করবেন। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাসূল নামাজ শুরু করবেন, ইতিমধ্যে একজন লোক এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল মাতাস সাআতু, কিয়ামত কখন হবে? আপনি কোনদিন কাউকে প্রশ্ন করেছেন, কাউকে কোনদিন জিজ্ঞেস করেছেন, মোল্লা সাহেব এই বিষয়টা কি হতে পারে, কিয়ামতের কি আলামত হবে, কিয়ামতের পূর্বে কি কি হতে পারে, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করলেন, জিজ্ঞেস করছেন, আইনা সাইলু, প্রশ্নকারী কোথায় আছে? আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে ওই প্রশ্নকারী কোথায় গেল?
নামাজ শুরু হচ্ছে এমত অবস্থায় আল্লাহর নবীকে এসে বলছেন কিয়ামত কখন হবে। আল্লাহর নবী বললেন ওয়া মা আদাতালাহা, ও আমার সাহাবী তুমি বলো কিয়ামতের জন্য কি এমন তৈরি করে রেখেছো যে কিয়ামত কখন হবে এই কথাটা তুমি জিজ্ঞেস করছো। পাইয়া কায়মাতুন, কিয়ামত তো হবেই হবে। কিয়ামত যখনই হোক। ছোট মামা দানেশ আলী দিয়েছে 200 টাকা মাছলের। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা দুটোই মারা গেছে, তাদেরকে তুমি জান্নাতবাসী করিও, তাদের গুনাহ খাতা মাফ করিও। আর এই ছেলেকে তুমি 5 ওয়াক্তের নামাজি করিও রব্বুল আলামিন, তাদেরকে ঈমান আমলের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। তো আপনাকে বলতে চাইছি, আপনি যেদিন থেকে মরে গেলেন সেদিন থেকে আপনার কিয়ামত শুরু। কিয়ামত কখন হবে ওটা আপনি দেখছেন কেন? আপনার বয়সটাকে আপনি দেখেন, আর আপনি ভাবিয়েন না যে একজন মানুষ 70 বছর আছে তাও বেঁচে আছে, আমার তো 40 বছর বয়স হয়েছে। তো যারা 20 বছর বয়সে মারা গেছে, তাদের জন্য তোমার নাম নুরুদ্দিন ইসলাম। আচ্ছা, নামটা নুরুদ্দিন ইসলাম, দাদিমা মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন দাদির উপরে কত মায়া এবং দাদিকে কত ভালোবাসতো, দাদি পোতাকে কত ভালোবাসতো। 500 টাকা দিয়েছে আল্লাহ। তুমি এই ছেলে মাদ্রাসায় পঠন পাঠন করছে, তুমি আল্লাহ একজন ভালো আলেমে দিন করিও, আল্লাহ তোমার দিনের খাদেম করিও রব্বুল আলামিন, তুমি তাকে কবুল করো। আর দাদিকে আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো বলছিলাম কি, আপনার কিয়ামত সেদিনই শুরু যেদিন আপনি মারা যাবেন। ছেলে এবং স্বামী মারা গেছে, তার জন্য একজন মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাকে সান্ত্বনা দাও, ছেলেকে স্বামীকে সবাইকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন, এবং তার পৃথিবীতে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। এই টাকা দিয়ে মসজিদ তৈরি হবে, আল্লাহ তুমি তার জন্য জান্নাত তৈরি করিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কি বন্ধুরা আমার, আপনার বয়সটাকে আপনি মূল্যায়ন করুন, নিজের বয়সকে নিজেকে মূল্যায়ন করতে হবে। না হলে অন্তত এই কাজটা করিয়েন, একজন ছেলেকে অন্তত আলেমে দিন করিয়েন, আলেমে দিন। আমরা আজকাল লেখাপড়ার জগৎ থেকে বহু দূরে, বহু দূরে। আর এখন পৃথিবীর বুকে সবচাইতে বড় যেটা ভাইরাস, সবচাইতে বড় যেটা ক্যান্সার, সেটা হয়েছে বর্তমানে মোবাইল। আপনার জন্য ক্ষতিকারক, আপনার স্ত্রীর জন্য ক্ষতিকারক, আপনার ছেলে মেয়ের জন্য ক্ষতিকারক, সারা পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে, সেটা হলো মোবাইল। একজন বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একরকম মোবাইল দেখে, কিন্তু 1 ঘন্টা বই নিয়ে বসে না। বন্ধুরা আমার, আমরা যখন পড়ি তখন কত কষ্ট করে চারাক জেলে ল্যাব জেলে লেখাপড়া করেছি, এখন কত উন্নত মানের ব্যবস্থা, অথচ ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করাতে পারি না। কিছু নগণ্য সংখ্যক ছেলে মেয়ে যারা মিশন থেকে বা কোনো আবাসিক প্রতিষ্ঠানে থেকে লেখাপড়া করছে, বাকি সরকারি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না। আমি এক সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাতে আমি বুঝতে পারছি যে লেখাপড়াটা কোন জায়গায় গেছে। আর সরকার চাইছে খালি স্কুলে যাক আর আসুক, ওকে একেবারে ডিগ্রি কোর্স পাস দিয়ে ছেড়ে দাও। চাকরি বলে কোনো জিনিস নাই, লেখাপড়ার কোনো মান বলে কোনো জিনিস এখন পৃথিবীতে আর নাই। শুধু পশ্চিম বাংলা ভারতবর্ষ বলে কথা নাই, সারা বিশ্বে একই নিয়ম। বন্ধুরা আমার, নিজেকে বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ঈমানদারেরা, নিজেকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? এমন এক জাহান্নাম থেকে, যেই জাহান্নামকে আল্লাহ জ্বালাবেন মানুষ এবং পাথর দিয়ে, মানুষ এবং পাথর দিয়ে। মা বোনরা আমার, রান্না করেন লকড়ি দিয়ে, কাঠ দিয়ে, পুয়াল দিয়ে, পাটকাঠি দিয়ে বা গ্যাস দিয়ে, জ্বালানির কাঠ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভয়ানক ভাবে জ্বালাবেন। জাহান্নাম যে জ্বলবে,
কিসের মাধ্যমে? চুলাতে যদি আপনি লকড়ি না দেন চুলা জ্বলবে না, নিভে যাবে। তেমন জাহান্নামকে আল্লাহ জ্বালাবেন মানুষ এবং পাথর দিয়ে। বন্ধুরা আমার, আপনি যদি নিজেকে না বাঁচান, আপনি যদি আপনার সন্তান সন্ততিকে না বাঁচান, তাহলে এই আপনার মনের মধ্যে ঈমানি খোরাক, আপনার ছেলে মেয়ের মধ্যে ঈমানি খোরাক দিবে কে? আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে শিখবে। পৃথিবীর যত মানুষ আছে সবাই নিজের বাপ মার কাছ থেকে আগে শিখেছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন একজন আদর্শ পিতা হিসাবে লোকমান এর কোরআনে বর্ণনা দিয়েছেন। তিনি কিভাবে নিজের ছেলেকে তৈরি করতে চেয়েছেন, তার ছেলেকে কিভাবে উপদেশ দিয়েছেন। সর্বপ্রথম আপনার ছেলের মনের মধ্যে এমন একটা আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম ভরে দেন। ও যদি যে কোনো নির্জন জায়গায়, যে কোনো নিরিবিলি জায়গায়, যে কোনো পাপ করতে গেলে তার মনের মধ্যে এটা হবে, আমাকে কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে, আমাকে কেউ না দেখলে আল্লাহকে দেখছে। এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি পৃথিবীতে পাপ আর যাই করো না কেন, যেটাকে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু তুমি শিরক করবে না। শিরক বুঝেন মা বোনেরা আমার, বাবাজিরা আমার? শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কারো পূজা করা, আল্লাহ ছাড়া কাউকে এলাহা মানা, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া কারো মানে ইবাদত বন্দেগী করা, এমনকি নামাজ না পড়াও শিরক। নামাজ না পড়াও শিরক। কারণ আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ো না। তবে নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে এতদিন শুনেছেন আপনারা কাফের, কোরআনের এই আয়াত বলছে মুশরিকও বটে। আল্লাহর একমাত্র যেই অর্ডার, যেটা সর্বদাই মানুষকে পালন করতে হয়, সেটা হলো নামাজ। মায়েরা আমার, বোনেরা আমার, আপনি যদি নামাজি হন, বাবাজিরা আমার, আপনি যদি নামাজি হন, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে দেখে নামাজ শিখবে। আর আপনার দিহিদি যদি নামাজ না থাকে, তাহলে নামাজ কোথা থেকে শিখবে? নামাজ কোথা থেকে শিখবে গো? আপনাকে দেখে তো শিখবে। এই জন্য লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার সন্তান, তুমি শিরক না করার পরে পরে, আল্লাহর একত্ববাদকে বজায় রাখার পরে পরে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি? তোমাকে দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এক কথায় তোমাকে নামাজি হতে হবে। আমরা নামাজ পড়ি আর না পড়ি, 1 মাস পর আমাদের রমজান মাস আসছে, পুরা রমজান মাস রোজা রাখবো, পুরা রমজান মাস। ওই 1 বছর অন্তর 1 মাস রোজা করার জন্য আপনি মুসলমান? আপনার জীবনে একবার হজ করার জন্য আপনি মুসলমান? যদি ধন সম্পত্তি হয়তো জাকাত দিলেন, না হলে জাকাতই লাগবে না। পৃথিবীর বুকে আপনাকে আল্লাহ মুসলমান হিসাবে দেখতে চাই এইভাবে যে আপনি 5 ওয়াক্তের নামাজি। 5 ওয়াক্তের যদি আপনি পূর্ণাঙ্গ নামাজি হন, তাহলে আপনি মুসলমান, আর তাহলে আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, শেষ জীবনে, মানুষ শেষ জীবনে যখন তার জ্ঞান থাকে, কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, তখন কিন্তু খুব দামি কথা বলে। যেই দামি কথাটা তার সোনার অক্ষরে লেখা থাকে। আল্লাহর রাসূল শেষ কথাটা কি বলেছিলেন আপনাদের জানা আছে? মায়েরা আমার, বোনেরা আমার এবং বাবাজিরা আমার, সবাই শুনুন কথাটা। আল্লাহর রাসূল যে কথা বলেছিলেন, আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা, আমার সাহাবীরা শুনে রাখো, আমি চলে যাব, আমি মারা যাব, তোমরাও মারা যাবে, কিন্তু একটি কথা ভালো করে শুনে রাখো, তোমরা নামাজের সঙ্গে কোনো সময় কিছুকে কম্প্রোমাইজ করবে না। নামাজ সর্বদাই লক্ষ্য রাখবে, আর সেটা হবে তোমাদের পুরুষদের মসজিদে জামাতের সঙ্গে। নামাজে হবে জামাতের সঙ্গে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সেই ওয়ালি লোকমান হাকিম তারপরে যে কথাটা তার ছেলেদেরকে বলেছিলেন,
ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো সে মানুষকে সৎ উপদেশ দেবে, ভালো কাজের আদেশ দেবে, আর মানুষকে অন্যায় কাজে বাধা দিবে। এটা কিন্তু প্রত্যেক মানুষেরই দায়িত্ব, প্রত্যেক মানুষের। আমাদের এখন এলাকাতে, গ্রামে, পাড়াতে, যে কোনো জায়গায় অন্যায় বাড়ে যাচ্ছে কেন? আমাদের অলসতার কারণে। আমরা মনে করছি এটা শুধু আলেম সমাজ বলবে, শুধু মোল্লা সাহেবেরা বলবে, যারা ইমাম খতিব তারা বলবে না, এটা সবাইকে বলতে হবে। লোকমান হাকিম যদি তার ছেলেকে বলেন, তাহলে মা হিসাবে আপনার ছেলেকে আপনি বলবেন, বাবা হিসাবে আপনার ছেলেকে আপনি বলবেন। প্রত্যেক মানুষ যখন আমরা সচেতন হব, আমাদের দেশে, আমাদের গ্রামে যখন কেউ অন্যায় করবে, সঙ্গে সঙ্গে আমরা যখন সবাই বাধা দেব, তখন ওই কাজ রুকে যেতে বাধ্য, বন্ধ হতে বাধ্য। বন্ধুরা আমার, আমি চলে যাচ্ছি ওই হাদিসের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে বলছো কিয়ামত কখন হবে, ওয়া মা আদাদালাহা, কতটা প্রস্তুতি নিয়েছো? কিয়ামত যদি হয় তো তোমার নাজাত হবে, তুমি পরিত্রাণ পাবে। কি এমন আমল করেছো? ওই সাহাবী বললেন, মা আদাদুলাহা মিন কাবিরি আমালিন। ওগো আল্লাহর নবী, আমি বিশাল বিশাল আমল করিনি, আমি বিশাল কোনো এমন আমল করিনি যেটার মাধ্যমে আমি নাজাত কামনা করি, কিন্তু কিন্তু কথা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি বলে আমার মনে সাহস, আমার মনে খুব এটা আশা যে কিয়ামতের দিন আমি কিন্তু বেঁচে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আনতা মা'a মান আহবাবতা, যখন তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো তো কিয়ামতের দিন তুমি তাদের সঙ্গী হবে। তার মানে তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, নবীর সঙ্গে জান্নাতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বললেন, ফামা ফারিহাল মুসলিমুনা বিশাইইন বাদাল ইসলাম। ইসলামে দীক্ষিত হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানেরা এত খুশি হয়নি, এত আনন্দিত হয়নি, আসাদু মিম্মা ফারিহু বিহি, যতটা এই কথা শুনে আনন্দিত হয়েছিল। কেন? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে জান্নাতে তাদের সঙ্গী হবে। তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাহাবীরা যেমন ভালোবাসতেন, যেমন তাদের শ্রদ্ধা করতেন, যেমন তাদের ইবাদত বন্দেগী, যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর রসুলের ইতাআত করতেন, এই ইতাআত বা এই ভালোবাসাতে তাদের মন ভরা আশা ছিল আমরা জান্নাতে যাব। মায়েরা আমার, বোনেরা আমার, আমার বাবাজিরা, সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমি এই কথাটা বলবো, পৃথিবীর সব ভালোবাসা মায়া মমতা একদিকে, আর আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা একদিকে। এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বে ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, আমি যতক্ষণ তোমার কাছে, পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, এমনকি পৃথিবীর সব কিছু থেকে যতক্ষণ ভালোবাসা না পাবো, আমাকে শ্রেষ্ঠ না মনে করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। আমি যদি মুমিন না হই তাহলে আমার নাজাত, আমার পরিত্রাণ কোনোদিনই সম্ভব নয়। বন্ধুরা আমার, অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। কত ভালোবাসতেন তারা আল্লাহকে গো, আল্লাহর রসুলকে তারা কত ভালোবাসতেন। একটু যদি আমরা সেটাকে বিবেচনা করে দেখি, আমাদের জীবনে যদি বাস্তবায়ন করি, তো অবশ্যই সেটাকে আমরা আমাদের জীবনে প্রতিফলিত করলে জান্নাত বা নাজাত আমরা পাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল, আপনাকে আমি আমার প্রাণ থেকে, আপনাকে আমি আমার জীবন থেকে, এমনকি সব কিছু থেকে আপনাকে ভালোবাসি।
কিন্তু মরণকে যখন স্মরণ করি, আমি মৃত্যুকে যখন স্মরণ করি, তখন মনে মনে ভাবি যে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। তো আপনি যখন মারা যাবেন, তো আপনার স্থান হবে নবীদের সঙ্গে, আপনি নবীদের সঙ্গে থাকবেন। আর আমি যখন মারা যাব, তো আমিও জান্নাতে যাব, তো আমাদের স্থান হবে অনেক নিচে। তো পৃথিবীতে আপনাকে আমি এত ভালোবাসি যে আপনার কথা যখন আমার মনে হয়, তো আপনার কাছে দৌড়াতে দৌড়াতে এসে আপনাকে দেখে আমার নয়ন জুড়িয়ে নি, আমার প্রাণটাকে জুড়িয়ে নি। আল্লাহ রসুল, আপনি বলুন তো সেদিন আমার কি হবে? আল্লাহ রসুল এই প্রশ্ন শুনে চুপচাপ, কোনো উত্তর দিলেন না। শেষ পর্যন্ত ওয়াহি অবতীর্ণ হলো। যখন ওয়াহি অবতীর্ণ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটা পড়ে দিলেন সাহাবীদের সঙ্গে, ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ফাহাসুনা উলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এই আয়াত থেকে পড়ে দিলেন, যার ব্যাখ্যা হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মান্যতা দেয়, তারা কিয়ামতের দিন ওদের সঙ্গে হবে। যাদের ওপরে আল্লাহ কৃপা করেছে, আল্লাহ করুণা করেছে, তারা হলো নবী, তারা হলো শুহাদা, তারা হলো সালেহীন, তারা হলো সিদ্দিকিন। এবং এদের চাইতে আর উত্তম সঙ্গী কে হতে পারে? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করে, এরা কিয়ামতের দিন নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে অবশ্যই হবে। আমাদের ভালোবাসা, আমাদের ইতাআত, আমাদের যত রকমের আনুগত্য হতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। বন্ধুরা আমার, আপনাদের কাছে এই কথাটাই আমি বলবো, জীবন কয়দিনের মাত্র। আল্লাহ সবার নির্দিষ্ট বয়স দিয়েছে, আমরা কেউ জানি না। সবাই নির্দিষ্ট বয়সে চলে যাব, নিজের জন্য ওই বয়সের মধ্যে কিছু করতে হবে। মনে করিয়েন না আপনার মৃত্যুর পরে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য দান দেবে, দান নাও দিতে পারে, আপনার জন্য দোয়া নাও করতে পারে। নিজের জন্য নিজে কিছু করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। রব্বুল আলামিন আমরাকে পরকালে জান্নাতবাসী করুন। রব্বুল আলামিন আমাদের যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতবাসী করুন। অসুস্থ যারা আছে তাদেরকে আল্লাহ আরোগ্য দিন। আজিবুল বাস রব্বান নাস ইসপান্দা শাফিলা শিফা ইল্লা শিফা কা শিফা লা ইউগাদিরু সাকামা। টাইম আমি বুঝতে পারি না, টাইম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের সামনে যেহেতু মজলিস একদম শূন্য ছিল, কিছু লোক এখন আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বলার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছোট মাছল গ্রামে আজকে একটি জালসার আয়োজন করে এতগুলো খরচাপাতি, প্যান্ডেল, সামিয়ানা, বিছানা দিয়ে আর লোকজন সব বাড়িতে থেকে গেলেন। কুটুম সাগা যারা এসেছে, রাত্রে এখন প্রায় 9:30। এখন অবধি কেউ এখানে এসে উপস্থিত হলেন না। যেগুলো লোক আছে প্রায় দেখছি বড় মাছলের আর এই সাইডের ও সাইডের, কিন্তু এই ছোট মাছলের লোক বা মায়া লোক এখন পর্যন্ত কেউ আসেনি। এখন বক্তব্য আমাদের রাখবেন
এই আজকের প্রধান বক্তা ইমদাদুল হক সাহেব মাঝারি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন, আর এটাই হলো শেষ বক্তা। আপনারা যতক্ষণ ধৈর্য ধরে থাকবেন আপনাদের উনি শোনাবেন, আর আপনারা শুনে আমলে পরিণত করার চেষ্টা করবেন। আর এখন শেষ বক্তা, এর পিছনে একটা খরচা আছে আপনাদের, এই জালসাটা করতে বহু খরচা আছে। তো যারা এসেছেন অবশ্যই কিছু কিছু করে মা খালা বোনেরা ভাইরা বাবারা যারা এসেছেন প্রত্যেকেই কিছু কিছু করে দিয়ে আখেরাতের নেকির অংশীদার লাভ করে এই জায়গাতে আপনারা যারা বসে আছেন, এটা একটা বসে থাকাটা একটা নেকির কাজ। কারণ এর চাইতে অনেক জায়গা আছে যেখানে বসে থাকতে গেলে নেকি লেখা হয় না, কিন্তু এখানে বসে থাকতে গেলে নেকি লেখা হয়, এটা একবারে পরিষ্কার কথা। তাহলে এখন আমি ইমদাদুল হক মাঝারি সাহেবকে আহ্বান জানাই, আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমার অসুবিধা হচ্ছে যে فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صلى الله عليه وسلم